হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আর এটা হচ্ছে অনেকদিন আগের ব্লগ। আমরা সরস্বতী পুজোর নেক্সট ডে, মানে এবার দুদিন সরস্বতী পুজো পড়েছিল, তো আমরা নেক্সট ডে বেরিয়েছিলাম। কারণ প্রথম দিন আমাদের ফ্রেন্ডের বাড়িতে পুজো ছিল। আর যারা যারা সেই ব্লগটা দেখোনি তারা এক্ষুনি যে আমার চ্যানেলটা গিয়ে ভিজিট করে এসো। আর যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমরা গেছিলাম ভিক্টোরিয়া। আর এখানটার লাইন দেখে বুঝতেই পারছেন মানে কী হারে ভিড় হয়েছিল ভেতরে। তো দেখলাম খুব একটাও সামনের দিকে ভিড় ছিল না, আমরা কাছাকাছি ছিলাম, বেশিক্ষণ আর কি ঘুরিনি, কারণ তারপরেই আমাদের একটু খাওয়া দাওয়ার প্ল্যানিং হয়েছিল। আর আমরা ঢুকেই কিছু ভালো ভালো ফটোস ক্লিক করে নিয়েছি, দেন একটু ঘুরে টুরে নিলাম সামনেটায়। আর এখানে দেখুন বাবুকে কি মিষ্টি লাগছে না, আজকে লুকটা আর কেমন লাগছে ওদের অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমি ভেবেছিলাম শাড়ি পরবো, বাট ওকেও সামলাতে হবে, তাই জন্য আমি আর শাড়ি পরিনি, কুর্তিই পরেছি। আর আমরা ঢোকার সময় অনেকগুলো চিপস টিপস নিয়ে নিয়েছিলাম, ওখানে গিয়ে একটু চেয়ার খালি পেতেই আমরা বসে পড়েছিলাম। আর এখানটায় চিপস দিচ্ছিলাম মাছগুলোকে। আর এখানে কত মাছ, মানে বাবু দেখে তো ওখান থেকে আসতেই চাইছিল না। তারপরে যাই ওকে জোর করে ওখান থেকে আনা হলো। আর এখানে এই পাথরগুলো নিয়ে কী বদমাইশি করছিল। তারপরে পিয়ালি ফোন করলো, মানে আমার ছোটো ননদ ফোন করলো। তো আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে। আর এই যে ওরাও চলে এসেছিলো, বাচ্চান দাবায় গেলাম আমরা খেতে। আর ওখানটাও কি ভিড় ছিল, তাও মানে মোটামুটি ওই 20 কি 15 মিনিটস এরকম ওয়েট করার পরে তারপরে আমরা সিট পেয়ে গেছিলাম। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লেগেছে। আর এখানে বাবু আর প্রিয়াংশুকে ফোন ধরে দেওয়া হয়েছিল, কারণ ওরা যে কি বদমাইশি করছিল, খালি চেয়ারের তলায় ঢুকছে, মানে ওদের জন্য কি এম্বারেসমেন্ট ফিল হচ্ছিল। তো তারপরে আমরা লাঞ্চটা অর্ডার করে দিলাম, কারণ আমাদের খেয়ে দিয়ে আবার যাওয়ার ছিল পিসির বাড়িতে, কারণ পিসির বাড়িতে শীতল ষষ্ঠীর ইনভাইট ছিল, ওখানটা খাওয়ার কথা ছিল। তো আমি বেশি খাইনি, অল্প করেই খেয়েছি ওখানে গিয়ে, কারণ এখানে এত পেটটা ভরে গেছিলো, ওখানে গিয়ে আমি বেশি খেতে পারিনি। আর এই যে ফাইনালি লাস্সি নিয়ে নিয়েছিলাম, কারণ ভীষণ ঠান্ডা খাওয়ার ক্রেভিং হচ্ছিলো, তো যেহেতু বাচ্চারা ছিল তাই আমরা লাস্সি নিলাম উইদাউট বরফ। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। আর এইবারে তো টাটা বলার পালা। আর এই যে প্রিয়াংশু, আজকে প্রিয়াংশু খুব মিষ্টি লাগছিল। আর জানেন প্রিয়াংশু আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে। আর এবার ওদের টাটা বলে দিয়ে তারপরে আমরা চলে গেছি পিসির বাড়িতে। আর যাওয়ার পথে এই মায়ের মন্দিরটা দেখে মানে জাস্ট মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর করেছে এখন, মানে খুব ভালো লাগে। তো এখান দিয়ে ভোগ নেওয়ার ছিল, তাই মায়ের মন্দিরে একটুখানি ভোগটা নিয়ে চলে এসেছিলাম ঠামির বাড়িতে। আর এখানটায় ও বন্ধন দাদাকে পেয়ে তো মানে আর কিছু চাই না ওর, এত যে খেলে ওরা দুজনে, মানে যখন ঠামির বাড়িতে থাকি ততক্ষণ মানে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি লাগিয়েই থাকে। তো যাই হোক এখানটায় হাই বলছিল। আর এখানে দেখুন ও বন্ধন দাদাকে হামি দিচ্ছিল। আর এখানটা বন্ধনকে তো মানে ও কী করে চটকি মোটকে একাকার করে দেয়। বাট বন্ধন আমাদের খুবই ভালো ছিল, ও কিচ্ছু বলে না, ভাইকে খুব ভালোবাসে। আর এখানটায় সবাই আমাদের সিয়াপ করতে এসেছিলো। তো ফাইনালি আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি, আর বাবু ঘুমিয়ে পড়েছিল এখানটায়। আর বললাম না আসার পথে একটুখানি ভোগ নিয়েছিলাম মায়ের মন্দিরে, তাই একটু ভোগ দিতে চলে এসেছিলাম কমলেন্দ্রদের বাড়িতে। এটা হচ্ছে সৌমিতা। আর এই যে জেরি আর বাবু কি নাচ করছিল ওই দিনকার। আর সৌমিতা একটু চিকেন চাও বানিয়েছিল, সেটা খেলাম, খেয়ে ঘরে চলে এলাম। তো আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। স্টে টিউনড ফর নেক্সট ভিডিও, বাই।